টি-20তে ব্যাটিং কাকে বলে দেখিয়ে দিল জাকের লিওনিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ এবং তৃতীয় টি-20 ম্যাচে জাকের লিওনিকের বিধ্বংসী ব্যাটিংয়ে অবিশ্বাস্য ফিনিশিংয়ে বাংলাদেশের বল সংগ্রহ। 20 ওভার শেষ করে 7 উইকেট হারিয়ে প্রায় 189 রান সংগ্রহ করেছে টাইগাররা। আর জাকের লিওনিক সে এখনও অপরাজিত 72 রানের ইনিংস খেলেছেন মাত্র 41 বলে, সাথে বাউন্ডারি হাঁকিয়েছে 6টি ছক্কা এবং 3টি চার। শেষ টি-20 ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন কুমার দাস টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সে আজকেও ব্যাটিংয়ে খারাপ খেলেছে, মাত্র 14 রান করেছে, কিন্তু তার যে ক্যাপ্টেন্সির বুদ্ধি সেটা অবিশ্বাস্য দুর্দান্ত। সেই জন্য তো সে আজকেও ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশ ব্যাটিং করতে নেমেই ওপেনিংয়ে লিটন কুমার দাসের সঙ্গী সৌম্য সরকারের পরিবর্তে ইনজুরির কারণে যাকে নামানো হয়েছে পারভেজ হোসেন ইমন, সে দুর্দান্তভাবে মাত্র 21 বলেই 39 রানের ইনিংস খেলেছেন, যেটা খুবই একটি টি-20 জন্য গুরুত্বপূর্ণ একটি ইনিংস। এবং শেষ মুহূর্তে এসে জাকের লিওনিকের অবিশ্বাস্য ফিনিশিং, মেহেদী হাসান মিরাজের 23 বলে 27 রানের ইনিংস, এরকমভাবে বাংলাদেশের সংগ্রহ দ্বারা 189 রানের সংগ্রহ। বাংলাদেশ আজকে দারুণ করেছে, ব্যাটিং করেছে। এবার দেখা যাক বাংলাদেশের বলাররা কি পারবে। অবশ্যই বাংলাদেশের বলাররা পারবে এই ম্যাচটা ছিনিয়ে আনতে, কেননা অনেক বড় সংগ্রহ। প্রথম 2 ম্যাচে কঠিন ছোট সংগ্রহ হলেও এই ম্যাচে বড় সংগ্রহ, আর বাংলাদেশের বলার আজকে ম্যাচটা জিতিয়ে দিবে এবং বাংলাদেশ অস্ট্রেলিয়াকে বাংলা অস্কারে প্রতিশোধ নেবে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।